অন্যায় ভাবে দেবী সরস্বতীকে শনি দশাগ্রস্ত করেছেন, তাতে জগতের ক্ষতি হচ্ছে। আমি তা হতে দেব না। যে মুহূর্তে দেবরাজ আমার বশ্যতা স্বীকার করবেন, সেই মুহূর্তে দেবী সরস্বতীকে নিজ বলয় থেকে আমি মুক্ত করব। কোথায় তুমি শ্রী? এখনো তোমার আগমন হলো না কেন? আমি শ্রীহরির পাদপদ্ম থেকে নির্গত এই পবিত্র বাড়িধারাকে বিষ্ণুপদ গঙ্গা রূপে বাহিত করতে চাই। তন্নো শ্রী প্রচোদয়াৎ। এই বাড়িধারা কোথা থেকে এলো? এই পবিত্র বাড়িধারা তোমাকে স্পর্শ করুক দেবী। আমি দেখতে চাই আজ জগতে কার জোর বেশি, সৌভাগ্যের না দুর্ভাগ্যের, হিতের না অহিতের, মঙ্গলকারী শক্তি না বিনাশকারী ক্ষমতা। কার কণ্ঠস্বর? দেবরাজ, আপনি কোনো ভেসে আসা কণ্ঠস্বরের প্রতি মনোযোগ দেবেন না। আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে দেবরাজ। আপনি শীঘ্রই শনিদেবের আশীর্বাদী অঙ্গুরীয় ধারণ করে দশামুক্ত হন। তিষ্ঠ দেবরাজ, তিষ্ঠ।
আমি পূর্বেও আপনাকে সতর্ক করেছি, কোনো ভ্রান্ত প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। আপনি দেবী সরস্বতীর সঙ্গে পবিত্র ওম মন্ত্র উচ্চারণ করার প্রচেষ্টা করুন। আপনিও প্রচেষ্টা করুন দেবরাজ, আর দ্বিধা করবেন না। কোনো লাভ হবে না দেবরাজ, শনিদেব আরো ক্রুদ্ধ হবেন। আপনি প্রচেষ্টা করুন দেবরাজ। পবিত্র জ্যোতি প্রবেশ করুক দেবরাজের কণ্ঠে, সে তার বাক শক্তি ফিরে পাক। লক্ষ্মীর জয়, জয় দেবী সরস্বতীর জয়, জয় লক্ষ্মী সরস্বতীর জয়। এসব কিছুই শ্রীলক্ষ্মীর জন্য হয়েছে দেবগুরু। শনিদেবের বিনাশক দৃষ্টির প্রভাব রোধ করতে পেরেছে দেবী শ্রীলক্ষ্মী। অতএব আপনারা সকলেই তার জয়গান করুন। না দেবী, এসবই প্রভুর পদনিঃসৃত বাড়ির মহিমা। তিনি বিনা এই অসম্ভব কে সম্ভব করত? আমি তো কেবল তার শক্তিরূপে নিজ ধর্ম পালন করলাম। দেবরাজ, এ আপনার এক বড় শিক্ষা হলো। দেবী শ্রীলক্ষ্মীর ওপর বিশ্বাস রাখলে সৌভাগ্য লাভ হয়। এ কথা আজ সমস্ত দেবলোক স্বীকার করে নিয়েছে। কাল মর্তলোকের ঘরে ঘরেও সকলেই এই কথা স্বীকার করবে। আপনিও এই কথা স্বীকার করে নিন দেবী অলক্ষ্মী। দেবগুরু, আপনার এই সামান্য জয়ে আপ্লুত হয়ে পড়লেন। শনিদেবের ক্রোধ আপনারা জানেন না? কি মনে হয় দেবরাজ ইন্দ্র সম্পূর্ণ সুরক্ষিত হলেন?
দেবী, তোমার জয় হয়েছে বুঝতে পারছি। আমি জানতাম শেষ পর্যন্ত তুমি জগতে শ্রী ও সৌভাগ্য সৃষ্টি করবেই। শ্রীলক্ষ্মীর বিজয়ে তুমি নিশ্চিন্ত হইও না সখা। শনিদেবের ক্ষমতা প্রবল, এ কথা তুমি বিস্মৃত হইও না। সে কিন্তু আমার বরপ্রাপ্ত। আপনারা যত খুশি এখন শ্রীলক্ষ্মীর জয়গান করে নি। কারণ এরপর হয়তো আর তার সুযোগ পাবেন না। দেবী অলক্ষ্মী, দেবরাজ, আমার কথায় হয়তো আপনার ক্রোধ জাগ্রত হচ্ছে। কিন্তু এটাই সত্য দেবরাজ। আজ যে অপমান শনিদেবের হলো তার প্রতিশোধ তিনি নেবেনই। আর শ্রীলক্ষ্মী পারলে দেবরাজের মুকুট বাঁচিও, কারণ শনিদেবের ক্রোধ যদি একবার জাগ্রত হয় তাহলে রাজাও ভিখারি হয়ে যায়। দেবরাজ, আপনি রাজ্য হারাবেন, মর্যাদা হারাবেন, সাবধান। কিছু হবে না দেবরাজের, আমি স্বয়ং তাকে রক্ষা করব। এবং এই যুদ্ধের অবসানও ঘটাবো। হে শনিদেব, আমি দেবী শ্রীলক্ষ্মী আজ শপথ করছি আপনার দৃষ্টি থেকে আমি ইন্দ্রদেবকে রক্ষা করবই। কিন্তু এই যুদ্ধ আর কতদিন চলবে? এবারের অবসান প্রয়োজন। আপনিও শপথ করুন, যদি আমি ইন্দ্রদেবকে রক্ষা করতে সমর্থ হই তাহলে আপনি অবিলম্বে এই যুদ্ধ অবসান ঘটাবেন। আমি চমৎকৃত শ্রীলক্ষ্মী, এত আত্মবিশ্বাস তোমার? আমার আক্রোশ থেকে তুমি বাঁচাবে ইন্দ্রকে? তা যদি তুমি সত্যিই পারো, আমি কথা দিলাম পরাজয় স্বীকার করে নারায়ণের ওপর থেকে দশা আমি তুলে নেব। কিন্তু তা তুমি পারবে না, তোমার কোনো কৌশল খাটবে না। ইন্দ্র তার রাজ্য হারাবেই, আর তুমি হারাবে তোমার ইন্দ্রসভা স্থান। আমি নতুন এক ইন্দ্র তৈরি করব।
প্রণাম শনিদেব, প্রণাম। ধন্য, আপনি ধন্য। এবার আপনারা দেখবেন কি থেকে কি হয়। মিত্রদেব, অগ্নিদেব, সবিতাদেব, সোমদেব, মিত্রদেব, দেবগুরু বৃহস্পতি, ওনারা তো দেখছি সংজ্ঞা হারিয়েছেন। দেবী, দেবী কিছু উপায় করুন দেবী। না, হতে পারে না। শনিদেবের প্রখর দৃষ্টিতে দেবগণের দেহে বিষাক্ত বায়ু প্রবেশ করেছে, কিন্তু বিশেষ ঔষধি ছাড়া এ বিষ বাষ্প বের করা সম্ভব নয়। দেবী, দেবী দেবরাজকে এই মুহূর্তে ইন্দ্রলোক পরিত্যাগ করতে হবে, নচেত সমস্ত স্বর্গলোক শনির দশাগ্রস্ত হবে। দেবরাজ, আপনি এখনই বিষ্ণুপদ গঙ্গার জন্য যাত্রা শুরু করুন। একমাত্র সেই নদীর অপর পারেই আপনি সুরক্ষিত থাকবেন। সেখানে শনিদেবের বক্রদৃষ্টি কার্যকরী হবে না। আপনার যাত্রা নিশ্চিত করে আমি দেবগণের জন্য ঔষধি প্রস্তুত করব। যান দেবরাজ, যান। হে দেবী, আমি সত্যি বড় ভীত হয়ে পড়েছি। মনে হচ্ছে শনিদেব সহজে নিবৃত্ত হবেন না। যদি আপনি সর্বক্ষণ বিনম্র চিত্তে আমার শরণাগত থাকেন, যদি আপনার আমার উপর নির্ভরতা থাকে, আমি কথা দিচ্ছি আমি রক্ষা করব আপনাকে। কোথায় তুমি? প্রণাম মা, বলো কি সেবা করব তোমার? পেচক, আজ আমি তোমাকে এক কঠিন দায়িত্ব দেব। কাজটা খুব সাবধানে করতে হবে। মা, তুমি বললে আমার কোনো কাজই কঠিন মনে হয় না। বলো কি করতে হবে? আমার হয়ে দেবরাজ ইন্দ্রকে বিষ্ণুপদ গঙ্গা পার করিয়ে দিতে হবে। তরণী বাইতে হবে তোমায়। তরণী বাইতে হবে? সে আমি খুব পারবো মা। বেশ, তাহলে আমি তোমায় সাজিয়ে দিই। দাও। পেচক, এবার মন দিয়ে শোনো, তোমাকে কি কি করতে হবে। তুমি সর্বক্ষণ আমার নাম জপ করে
গান গেয়ে তরণী বাইবে, তাতে ইন্দ্রদেব সুরক্ষিত থাকবেন। কিন্তু যদি কখনো তার মনে দম্ভ আসে, তিনি আমাকে ত্যাগ করেন, তাহলে কিন্তু বিষ্ণুপদ গঙ্গায় তার তরণী ভাসবে না।